আমি আজমির শরীফে দেখেছি অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলছি। তো যার বাড়িতে উঠলাম উনি একটা কাঁচানো ধুতি পাঞ্জাবি পরলেন, বেশ সুন্দর জামা কাপড়, একদম একদম রাজপুত্র মানা চেহারা নিয়ে, এত বড় একটা খাতা বগল দাবাই নিয়ে, আপনার ডানাতে দেশলাই আর সিগারেটের প্যাকেট আছে। আসসালামু আলাইকুম, বিরাট একটা ঝেঁকে সালাম দিলে। তো সালাম দেশে সেই চরকে গাল দেখাটা ধোঁয়াও বেরোলে। তাই বলি সালামের জবাব তো দিতেই হবে, গালে বিড়ি থাকার যাই থাক, সালামের জবাব দেওয়া তো আজি। আমি জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো বসলেন, কথাবার্তা হচ্ছে, কাহা সে আয় ক্যা হুয়া, তো অনেক কথাবার্তা। ওদের টাকা দিতে হবে, আমি দিতে চাইনি। বললো জিয়ারত করতে হবে, আমরা দোয়া করবো, তা নিলে দোয়া কবুল হবে না। ওরা ঠিক এইভাবে বোঝায় যে আমরা হলাম খাজার বংশধর, দোয়ায় যদি আমরা হাত না তুলি তাহলে ওই দোয়া কবুল হবে না। আমি বললাম ভাই এমনি আল্লাহর কাছে খুব একটা দেনা পাওনা আমাদের নেই, আর আপনি তো বলছেন আপনি না থাকলে দোয়া कबूल হবে না। मेरी उम्मीद है कि हम लोग सब जमात हो करके अल्लाह के दरबार पे दुआ मांगूंगा, तो मेरी उम्मीद है कि मेरी अंदेशा है कि उस दुआ की जमात के अंदर आप अगर शामिल रहे तो दुआ अल्लाह के दरबार में कबूल नहीं होगी। ठीक उल्टो करे যখন ঝটকে দিল, বলছে এমনি। আমি বলি যা হওয়ার তা হবে, তা মনে হচ্ছে তোর মতো লোক জমাতে থাকলে দোয়া মোটেই কবুল হবে না। তুই ভাই যাস নি, আমরা একা একা যা পারি সাপ ব্যাংক কাঁকড়া কুচে কচ্ছপ আল্লাহর কাছে যা পারি সেই লোমান তো জাতি হবে না। তোর এগিয়ে গেছে এরকম, বলছে আমার এই ঘরে থাকা হবে না। বলি এক্ষুনি লেবে যাবো। ততক্ষণ তো গোসল করেছি, চা খেয়ে ফেলেছি, চা দিয়ে সেটাও খেয়ে ফেলেছি। আমি বলি শুধু যাবো না, গোসলের মোটরের কারেন্ট খরচা দেবো, ফের চা খরচাতে যাবো। তো হঠাৎ এইসব হতি হতি হঠাৎ হাত তুলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখন একটা লোক যদি সামনে দোয়া করে তো সেখানে হাত নিচু করতে থাকতে কিনা ওটা বেয়াকুব পেনা লাগে না, খারাপ লাগে, তো হাত তুলেছি। কিন্তু যেটা ভালো সেটা আমাকে বলতেই হবে। উনি হাত তুলে যে কটা কোরআনের আয়াত পড়েছিলেন, আয়াতগুলো একদম নির্ভেজাল সুন্দর তেলাওয়াত করেছিলেন। আমি আয়াতগুলোর একটা অক্ষর একফা একদম গুন্নার কোনো ভুল পাইনি, দারুণ সুন্দর তেলাওয়াত। तो कुरान आयत दो चट्टे पढ़ी, बोले या खाजा गरीब नवाज आपके दरबार में आए हैं, जो कुछ देना आप झूली भर के दीजिए। আমি তো হাত লেবি স্যার, আমার দলে ছিল 28-30টা। এপার শেষ লন্ডন ফেরত বড় বড় শিক্ষিত বুদ্ধি, যেমন চাষা হাত লাভাও। তাহলে তো খোকা দো হাত কি করে লাভাই বলুন? আমি ও যা বলেছে উতিজি আমিন বললেই বলো চাচি হাত ছাড়া হবে, কারণ খাজা সাহেবের দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ, আর ও চেয়েছে খাজার কাছে। তুমি যদি বলো আল্লাহ এই দোয়া কবুল করো, তাহলে তোমার ঈমান থাকবে না। আর তোমার যদি ঈমান চলে যায়, চাচি যদি মুসলমান হয়, ইদুরির আর ব্যাঙের বলো বে থাকে না, দুটো এক জাতি না হলে বিয়ে হয় না। চাচা হাত না বলে বলল মুরগি মুরশিল আছে, বলো চাচি তালাক হবে। দেখলুম শেরকের ভয় তা হাত লাভায়নি, কিন্তু চাচির ভয় হাতটা লাভালে, যেই বলেছি তালাক হবে হাতটা না বলে। তো শেষমেশ ঝগড়াঝাটি করে ওর কারেন্টের খরচা, চা খরচা, তখনকার দিনে চা খরচাটা ধরেছিলাম 10 টাকা, আর কারেন্টের খরচা 5 টাকাই ধরলুম। গোসল করেছি, সর্বমোট মিলে নামে 50 টাকা ওরাতে নেমে এসে ঘন্টাস্টেক ছিলাম। খাজা হুজুরের মাজারের আশপাশে ঘোরাফেরা করেছি, একটু কোরআন তেলাওয়াত করেছি, দোয়াদানি করেছি। আমি চল যাবে, এখানে থাকবো না, থাকি নাই। এই যে দোয়া या खासा गरीब नवाज जो कुछ देना है अब झूली भर के दीजिए, देवार मालिक। তাহলে খাজা সাহেবকে কোথায় নিয়ে গেছে? আল্লাহর আসনে ওরা খাজাকে বসিয়ে দিয়েছে। এটাকেই শরীয়তের ভাষায় বলা হয় শিরক, আল্লাহর সঙ্গে অংশীক স্থাপন করা। যে ক্ষমতাটা একমাত্র আল্লাহর, সেই ক্ষমতাটা আমরা অন্য কেউ ভাগ বসিয়ে দিয়েছি। এই শিরকের গুনাহ কখনো ক্ষমা হয় না। আমি বলছি আজমিরি একবারও যেতে বারণ করব না। পীর মাশায়েখ বুজুর্গদের কবর জিয়ারত করা সুন্নাত, আপনি কবর জিয়ারত লাখবার করতে পারেন, কিন্তু একটু সতর্কতার সঙ্গে থাকা, যেটা নিয়ে যাচ্ছেন ওটা যেন ওরা আবার কেড়ে না নেয়। ঈমানটা নিয়ে ফিরতে হবে। আর যদি ঈমান বাঁচানোর মতন বৈশাখজুরি কলমাতুল কুফর কিতাবটা একবার পড়ে তারপরে গেলে আরো ভালো হয়। তাহলে কখন কোন দিক দিয়ে যে ব্ল্যাকমেল করবে বোঝাই মুশকিল। যাক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। তাহলে 8টা জিনিস: রাজত্ব দেওয়া, রাজত্ব কেড়ে নেওয়া, ইজ্জত দেওয়া, বেইজ্জতি করা, তারপর রাতের ভিতরে দিন, দিনের ভিতর থেকে রাত, মরার ভিতর থেকে জিন্দা, জিন্দার ভিতর থেকে মরা। ভাই এই 8টা কাজ
আমাদের দ্বারাতে কি সম্ভব? কোন নবী রাসূলদের দ্বারাতে সম্ভব নয়। আমরা একদম অন্তরের অন্তরস্থল থেকে 100% এটা বিশ্বাস করতে পারি যে এই ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া হয়নি। শুধু আল্লাহ এই ক্ষমতা, এই ক্ষমতা পৃথিবীর আর কাউকে দেননি। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ কাউকে দিতেন তো অন্তত সবার আগে আমার নবীকে দিতেন, কিন্তু নবীকেও তো সে ক্ষমতা আল্লাহ দেননি। তাহলে এত কঠিন কঠিন ক্ষমতা যে আল্লাহর রয়েছে। সর্বশেষ ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বললেন এত কঠিন কঠিন 8টা কাজ আমি আল্লাহ যদি করতে পারি, তাহলে বান্দা এটাও বিশ্বাস রাখো, এটাও তোমার অন্তরে জায়গা দাও। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বেহিসাব রিজিক দিয়ে থাকি। বলুন সকলে সুবহানাল্লাহ। রিজিকের মালিক। আচ্ছা, আগে যে 8টা বললাম ওই তুলনায় রিজিকটা কি আরো কঠিন? আগের 8টার তুলনায় রিজিক আরো সস্তা না? রিজিক দেওয়া আগের তুলনায় আগের 8টার তুলনায় রুজি দেওয়াটা আরো সস্তা। কারণ আগের 8টা সবটুকুই ক্ষমতা আল্লাহ, এবং সেগুলো মরা জ্যান্ত করা, রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত। আর এটা বললেন বান্দা পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে সমস্ত প্রাণী জগতের রুজি আমি আল্লাহই দেই। বহুদিন আগে পড়েছিলাম, কোথায় কোন কিতাবে পড়েছি সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে সময় দিলে বার করে দেবো ইনশাআল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তো একেবারে প্রতাপশালী একজন বাদশা যখন ছিলেন, তখন অর্ধেকটা দুনিয়ার মাতব্বরি করা একজন নবীও ছিলেন তিনি। যেমন ছিল তার রাজক্ষমতা, তেমন ছিল তার দ্বীনি দায়িত্ব। তিনি তো নবী ছিলেন। তো নবী মুসা, নবী আপনার সুলাইমান আলাইহিস সালাম একটা টাইমে আল্লাহরে বললেন, আল্লাহ আপনি তো আমাকে প্রচুর রাজত্ব দিয়েছেন, বিরাট রাজক্ষমতা আমাকে দিয়েছেন, আবার নবুয়তও দিয়েছেন। পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চড়িয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মুঠে বাওয়া কাজ করেছেন। নবীরা বেশিরভাগ এসেছেন গরিব। আমার জানা মতে শুধু 2টো নবী ধনী ছিলেন। 1,24,000 নবীর ভিতরে মাত্র 2জন নবীকে আল্লাহ ধনী বানিয়েছিলেন। একটা বাপ নবী দাউদ, আর একটা বেটা নবী সুলাইমান আলাইহিস সালাম। এনারা দুজনেই বাদশা ছিলেন, আবার দুজনেই নবীও ছিলেন। তো সুলাইমান নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার তো অনেক প্রপার্টি, অনেক সম্পদ আপনি দিয়েছেন, তাই আমি আপনার কাছে পারমিশন চাচ্ছি, অনুমতি চাচ্ছি। কি চাইছো? তাহলে আপনি আমাকে একটু অনুমতি দিন, আমার এই মিশর সাম্রাজ্যের ভিতরে যত প্রাণী জগৎ আছে, মানুষ আছে, আমি একদিন এদের খাওয়া দেব। তোমার ধনভাণ্ডারে, শস্য ভাণ্ডারে তত খাবার আছে। সুলাইমান বললেন, আল্লাহ আমার তো রাজ্যে বিভিন্ন জায়গায় বিরাট বিরাট খাবার গোডাউন করা আছে, শুধু আপনি অনুমতি দিলে আমি একদিন আমার রাজ্যের এদের একসাথে খাওয়া দেব। আল্লাহ বললেন, সুলাইমান তুমি দেবে বলছো, তা তুমি বলো পারবে না। একটু সুবহানাল্লাহ বলেন। সুলাইমান বলছে, আল্লাহ পারি আর না পারি আপনি একটু বলেন, একদিন চেষ্টা করে দেখি। তাহলে তুমি সেটা করতে পারো। উনি তো আল্লাহর সঙ্গে ঝগড়া করেননি, তাই না? খুব সম্পর্ক বজায় রেখে আল্লাহর অনুমতি দিচ্ছেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি তো ওরা অনুমতি দিলাম, তুমি করো, তবে এটা মাথায় রেখো তুমি বলো পারবে না। তো তার চিন্তা মতো, নবী সুলাইমানের চিন্তা মতো বিরাট ভাবে নীল নদের উপকূলে বিরাট ভাবে খাদ্য সামগ্রী, একেবারেই বলা যেতে পারে রাজস্বী কাণ্ড কারখানা চলছে। এদিকে মানুষের খাবার দাওয়া, ওদিকে পশু পাখির খাবার দাওয়া, চারিদিকে যে যা খেতে চায় সেই সব খাবার সবকিছু জোগাড় করে বিরাট ভাবে রাখা। দুপুরবেলা আজকে সুলাইমানের বাড়ি দাও, সবাই খেতে যাবে, গোটা মিশর সাম্রাজ্য উথাল পাতাল হয়ে যাচ্ছে।
আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই রকম সময় নদীর উপকূলে তীরবর্তী এলাকাতে তার রাজপ্রাসাদে তিনি বসলেন। ও বান্দা মনে রাখুন, নবী মুসা নবী সুলাইমানের রাজপ্রাসাদটা আমাদের আজকে টোটো কিংবা ইঞ্জিনিয়ারের মতন ব্যবস্থা ছিল না। নবী সুলাইমানের রাজপ্রাসাদে উনি যে চেয়ারটায় বসতেন ওটা সোনা হিরে বনি কাঞ্চন শৈবাল প্রবাল জামাররাদার জাফরানের মতন কঠিন দামি হিরে মুক্ত দিয়ে তৈরি করা ওনার রাজপ্রাসাদের চেয়ারটা ছিল। আর রাজা চেয়ারের সামনে একটা দুটো তিনটে নয় 40,000 চেয়ার রাখা ছিল। উনি যখন যেখানে যেতেন ওনার রাজ্য পরিচালনা করবার 40,000 মন্ত্রী পরিষদ তারাও তো সুলাইমান নবীর সঙ্গে যেতেন। আর প্রত্যেকটা উজির নাজির মন্ত্রীদের বসার জন্য 40,000 সোনার চেয়ার রাখা ছিল। আর এক একটা চেয়ারে 1.5 কুইন্টাল করে সোনা লাগানো ছিল। একটা তাফসীরে রাজি, তাফসীরে কুরতুবী কিতাবগুলো কখনো কোথাও পেলে একটু পড়ে নেবেন, না পড়লে কারো কাছ থেকে শুনে নেবেন। তাফসীরে রাজি বলেছে, আল্লামা কুরতুবী তিনি তার কিতাবে লিখেছেন একটা একটা চেয়ারে 1.5 কুইন্টাল করে সোনা। 40,000 চেয়ারে সোনা কতটা? ক্যালকুলেটরে ডিজিট ফেল করবে, তার দাম কত? খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়ার সময় তো মনে মনে হবে একটু জিজ্ঞেস করলে যদিও পারতাম যে সেই চেয়ারগুলো জিজ্ঞেস কোথায়। বাড়ি যাওয়ার সময় ওরা একটু মনে হতে পারে যে মাল আছে কত, একটু সন্ধান করলে হয়তো। ওনার চেয়ারটা তো ওই, আর মন্ত্রীদের চেয়ারটা এই। সামনে বিরাট খোলা ময়দানে সব খাবার দাবার রেডি। সুলাইমান নবীর রাজপ্রাসাদে বেশ 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 একটা হাসি খুশি ভাব যে আমার দেশের সবাই আজকে আমার মেহমান। ঠিক দুপুর বেলার পূর্ব সময়তে আপনার নীল নদের সাগরের মাঝখান থেকে বিরাট বড় একটা প্রাণী, সেটার কোন নাম কেতা বলা বর্ণনা করিনি। সেটা হতে পারে তিমি, হাঙর কিংবা কুমির, জলস্থি কিংবা ডলফিন, কোন নাম কেতাবের ভিতরে আসেনি। তবে প্রকাণ্ড আকারের একটা প্রাণী নদীর মাঝখানে দাঁড়িয়ে নদীর মাঝখানে মাথাটা তুলে নবী সুলাইমানের দিকে ইশারা করে বললেন, আসসালামু আলাইকা ইয়া নবী সুলাইমান। ও নবী সুলাইমান, আমি আপনার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করছি। আজকে আমার খাবারের দাওয়াত আপনি দিয়েছেন, আমি আপনার দাওয়াত কবুল করে আমি আপনার সামনে এসেছি। আমার ক্ষুধা পেয়েছে, আমার খাবার আমাকে দিন। নবী সুলাইমান তার মুখের আকারটা লক্ষ্য করলে বাকি বডির আকার দেখতে পাননি। সুলাইমান নবী ইশারা করে বললেন, ওই নদীর কিনারায় তোমার জন্য খাবার রাখা আছে, তুমি তোমার কলিজা পুরুষ্ট করে খেয়ে যাও। ওই প্রাণীটা নদীর কিনারায় এসে বিরাট বড় একটা গালটা হা করলো, উপর আর নিচের চোয়াল দুটো ফাঁকা করলো। জলজ প্রাণী, স্থল প্রাণী, মানুষ আর জন্তু জানোয়ার সবার জন্য যত খাবার রাখা ছিল, ওই প্রাণী একটা বার গালটা হা করার সঙ্গে সঙ্গে সমস্ত খাবারগুলো তার পেটের ভিতরে চলে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী চোখ টোক ডোলে, ঘুম গিয়ে দেখতেছি না জ্যান্ত দেখতেছি, দেখছি না আমি তো ঠিকই দেখছি, আমি তো স্বপ্ন দেখছি না। কি জন্তু এ, সালা জাত যেখানে ছিল সব গাল হা করে সবটুকু এক নিঃশ্বাস টানলেন তো সবটুকু পেটের ভিতরে। ফের ওই দিক থেকে মুখটা ঘুরিয়ে সুলাইমানের দিকে তাকিয়ে, হুজুর আমার এখনো পেট পুরিনি, আমার এখনো বিরাট খিদে। তাহলে কি হবে বলো দিনে, আমার তো যা ছিল সব তো তুমি একাই মেরে দিলে, বাকিরা কে রাখি খাবে সে চিন্তা তোমার আছে। বলো ও চিন্তা আমি কেন করতে যাবো, আপনি তো আমার দাওয়াত করেছেন, আমি কেন চিন্তা করতে যাবো ভাই, আমার খাওয়া দিতে হবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি এত করে প্রতিদিন খাবার খাও? বলল অবশ্যই, শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাগরের তলদেশে, এই নীল নদের তলদেশে আমার আল্লাহ প্রতিদিন আমাকে 3 বার করে খাবার দান করেন। আমি সেই খাবার প্রতিদিন খেয়ে থাকি, আর একবারের এক সাজে আমার আল্লাহ আমারে যে খাবার খাইয়ে থাকেন, আজকে আপনার খাবার খাওয়ার পরেতে আমার পেটে এখনো 2 ভাগ খিদে রয়েছে। আল্লাহ 3 বার করে দেয়, একবারে যা খাই আপনার যা ছিল 3 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 2 ভাগ লাগবে।
আজকের খাবারটা আপনার দেওয়াই লাগবে, কারণ আপনি দাওয়াত করেছেন, আজকে তো আল্লাহ দেবে না, আজকে তো আপনি দাওয়াত করেছেন, আর খাবার দিতে হবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সিজদায় মাথা দিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় নবুয়ত দিয়েছিলেন, আপনি আমায় বাদশাহিত্ব দান করেছেন, আপনি আমার নবুয়ত আর বাদশাহিত্ব দুটোই দিয়েছেন। আমি আমার খোলা থেকে দুনিয়াটাকে যমন আকারে দেখেছিলাম, কিন্তু আমার দৃষ্টির আড়ালে যে তোমার এত বড় জগৎ রয়েছে আল্লাহ, ওটা তো আমার জানা ছিল না। আল্লাহ আমার কাছে যতটা খাবার খেয়েছে এখনো তার ডবল খাবার খেতে চাই। আল্লাহ আমার রাজত্ব শেষ হয়ে যাবে, ওকে আমি দাওয়াত করেছিলাম, আমার কথায় সে তো ফিরে যাবে না। আল্লাহ আপনি রুজির একমাত্র মালিক, রুজির একমাত্র মালিক, আপনি যদি দয়া করে ওই প্রাণীটাকে ফিরে যেতে বলেন, তবে আজকের মতো আপনার সুলাইমান ইজ্জত বাঁচাতে পারে। বাড়ির দাওয়াত করে যদি খেতে না দিতে পারে, তার মতন বেইজ্জতি আর বলছে আল্লাহ ও তো চাচ্ছে, আর বেইজ্জতি হয় না। আল্লাহ ও তো যাচ্ছে না, তুমি একটু বলো, ও চলে গেলে তাহলে আমার মানটা বাঁচে। আল্লাহ বললেন সুলাইমান, আমি তোমার বলেছিলাম, তোমার শখ হয়েছে দেবে, তা দাও, কিন্তু আমি তোমার বলেছিলাম তুমি পারবে না। আসলে তুমি খোলা চোখে যে জগৎটা দেখেছো, এর অন্তরালে, এর অভ্যন্তরীণ আরো একটা বিরাট জগৎ রয়েছে, যে জগৎ সম্পর্কে তোমাদের ধারণা এতটা নেই। এসব রুজি আমি আল্লাহ দেই। এর পরেও কি আপনি বলবেন সমিতি করেছি তাই খাওয়া হচ্ছে? কথা বলেন। এর পরেও কি বলবেন যে গতদে খাঁটি তাই খাওয়া হচ্ছে? আমি মেহনতের পক্ষে, আমি অলসতাকে সহ্য করতে পারি না। যেদিন আপনার প্যারালিস, এখন শরীর ভালো আছে, মেহনত করুন, নিজে খান, যারা অসুস্থ তাদের খাওয়ান। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সুস্থ শরীরে নিজে মেহনত করে নিজেও খাও, অসুস্থদের খাও। যদি কোনোদিন আপনি অসুস্থ হয়ে পড়েন, হাতে পায়ে প্যারালিসিস, ফুটপাতে পড়ে আছেন, রোজগারও নেই, খাবার কিচ্ছু নেই, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর কসম করে বলছি, চতুষ্পদ প্রাণীদের দ্বারাতেও সেদিন আল্লাহ তার রুজি আপনার গালে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ।